মনুষ্যরূপ পাবার জন্য একে আরো গভীর তপস্যা করতে হবে, তবেই আমাদের বাবা ত্রিপুরেশ্বর ওকে ইচ্ছাধারী হবার বর প্রদান করবেন। এবার আমি তোমাকে আমার গল্প শোনাবো বৃন্দা। এই রহস্যময় অলৌকিক মন্দিরের রহস্য, সর্বশ্রেষ্ঠ আদি নাগিনের রহস্য। সে কে ছিল যাদের জন্য আমি আমার নাগের থেকে আলাদা হই? তারা কারা যাদের জন্য এই বিশাল শিব শম্ভু শিব মন্দির তছনছ হয়ে যায়? যখন মহাদেব আমাদের এই বরদানও দেননি যে আমরা নাগ নাগিনরা মানুষের রূপ ধারণ করতে পারবো। এই গল্প 10,000 দিব্য বছর আগের। একটা সময় ছিল যখন নাগলোকে নাগেরা ইচ্ছাধারী আর মানুষ হওয়ার বরদান লাভ করেনি। তুমি জানো আজ কি হচ্ছে? হ্যাঁ, তোমার শিবনাগ সময়টা নষ্ট করছে প্রত্যেকবারের মতো। আরে না না, আজ খুবই শুভরাত্রি, আজ মহাশিবরাত্রি। তাতে কি হয়েছে? আমাদের সাপুড়েদের কাজ হলো সাপের খেলা দেখানো, কিন্তু খেলা দেখানো তো দূর, আমরা সাপগুলোকে ছুঁতেও পারছি না। তার কারণ হলো এটা সাধারণ নাগ নয়। আমাদের ভোলানাথের খুবই প্রিয়, উনি ওদের খুবই ভালোবাসেন। বাজে কথা, কিছু ভালো টালো বাসে না, শুধু নিজের স্বার্থ নিয়েই থাকে। নালে বলো, এদের জন্য শিব কি করেছেন? এদের কোনো শক্তি প্রদান করেছেন? অথচ পুরো দিন এরা ওনাকে রক্ষা করেন, অথচ নিজেদের রক্ষা করার জন্য কি আছে এদের কাছে? 2 ফোঁটা বিষ। আর ওদিকে ওনাকে দেখো। কাকে? ওই চিলদের? তা নয় তো কি, শোনা যায় যে ওনার এলাকায় একটা পুরনো গুহা আছে, কালো গুহা, যেখানে ওরা ওদের শয়তানি কুলদেবতার পুজো করে, যাকে ওরা বলে মৃত্যুর দেবতা। আর তার বরে ওই চিলেরা মানুষের রূপও ধরতে পারে। চিলেরা তাদের কুলদেবতার থেকে মানুষ হওয়ার বরদান লাভ করেছিল, যাকে ওরা সবাই মৃত্যুর দেবতা বলতো। কিন্তু নাগেরা তখনও ইচ্ছাধারী হওয়ার বরদান লাভ করেনি। কিন্তু এ নিয়ে তাদের কোনো অভিযোগ ছিল না, তারা তাদের মহাদেবের আরাধনাতেই খুশি হতো। দেখলে নাগেরা কেমন জয় জয়কার করছে আমাদের শিবের? জয় জয়কার নাকি বিষের বর্ষা? আরে ওরা নিজের খুশি নয়, রাগটাকে প্রকাশ করছে। ওই চিলেরা তো মানুষ হয়ে গেল, কিন্তু এদের কি হলো? এদের সুযোগ কবে আসবে? পশুদের জগতে ওরা ওদের সম্মান কবে পাবে? এরা কি শিবের সেবক হয়েই সারা জীবন কাটিয়ে দেবে আর তারপর চিলেদের হাতে মরবে? ভোলানাথের ভক্তদের কেউ বিনাশ করতে পারবে না, জানো কেন? কারণ বিনাশের ভগবান একজনই, উনি সৃষ্টি করেন, উনি ধ্বংস করেন, যিনি হলেন মৃত্যুঞ্জয়ী। উনি যদি হন শিব শম্ভ, উগ্র রুদ্র কপালী উনি, ভূতদের নাথ ভূতনাথ উনি। যখন উনি বরদান দেবেন না, কখনোই দেবে না বর। দেবেন। যদি শয়তানদের গুরু থাকতে পারে, তাহলে আমাদের ভোলানাথ তো জগৎগুরু, ইনি কেন দেবেন না বরদান? হ্যাঁ, এটা হতে পারে নাগেদের তপস্যায় কোনো ঘাটতি আছে। মনুষ্যরূপ পাওয়ার জন্য এদের আরো কঠিন তপস্যা করতে হবে, তবেই হয়তো বাবা ত্রিপুরেশ্বর এদের ইচ্ছাধারী হবার বরদান দেবেন। যদি কেউ কোনো ভুল করে, তাকে উনি অভিশাপও দেবেন। এমনই এক ন্যায়প্রিয় দেবতা আমাদের শিব, উনি চুপচাপই থাকেন, এতে যখন সরব হন প্রলয় সৃষ্টি হয়, প্রলয়। কি করছো তুমি? এ বাবা, তুমি মৃত্যু।
ওই চিলেরা আমাদের থেকে আগে মানুষ হওয়ার বরদান লাভ করেছিল, কিন্তু ওদের এই বরদান সমগ্র জগতের কাছে অভিশাপ হয়ে দাঁড়ায়। চিলদের শক্তি বাড়ছিল, ওরা খুব ভয়ঙ্কর হয়ে গিয়েছিল, আর আমাদের নাগ বংশের নাগেরা ওদের কাছে ছিল অসহায়। উৎসব শেষ, কিন্তু রাত এখনো বাকি, লুট আর অত্যাচারও এখনো বাকি। এবার চলো লুটতে আর তাণ্ডব লীলা করতে। মুকেশ, মুকেশ কোথায়? প্রভু, উনি তো এক্ষুনি চলে গেলেন। কি? কোথায় গেল? আজ মহাশিবরাত্রি, ওর কোথাও যাওয়া উচিত হয়নি। আসলে প্রভু, আজকে আমরা অনেক কিছু লুট করে এনেছি, তাই যুবরাজ আনন্দ করতে গেছেন। এই গুপ্তধন, এতেই তোমরা খুশি? আসল গুপ্তধন ওই নাগমণি, ওই শিব মন্দিরের নাগমণি। যাও, ওটা গিয়ে লুট করো। মৃত্যুর দেবতার ভক্ত আমরা, ওনার জন্য তো করতে পারো। করতে পারে বটে, কিন্তু করা উচিত হবে না। আমার কথা মন দিয়ে শুনুন। আপনার কুলদেবতা মৃত্যুর দেবতা ঠিকই, কিন্তু ওই নাগ ওরা শিবের উপাসক, আর শিব বিনাশের দেবতা, যে কালকে জয় করে। মহাকাল ওই ভূতনাথ।
আর তার মন্দিরে এইভাবে প্রবেশ করা মানে নিজের বিপদকে ডেকে আনা। কুলগুরু, আমাদের মৃত্যুর দেবতা ওই মহাদেবের থেকে বড়, মহান আর দয়ালু। সেই জন্য ওই নাগেদের আগে আমরা বরদান পেয়েছিলাম মানুষ হওয়ার। ওই শিব আজ অব্দি নাগেদের জন্য কি করেছে? কিচ্ছু না। আর যদি ভগবানই তার ভক্তদের কথা না ভাবে, তাহলে আমরা কেন ভাববো? মন্দিরে আক্রমণ হবে আর ওই নাগমণি আমরাই লুটবো। লুটবো তো আজ মহাশিবরাত্রি, আর সবাই মহাশিবরাত্রির আয়োজনে ব্যস্ত। এটাই সঠিক সুযোগ। যাও, গিয়ে ওদের আক্রমণ করো আর মন্দির থেকে ওই নাগমণি লুট করে নিয়ে এসো। যদি আমার ছেলে হাকেশ ওই শুভ মুহূর্তে এখানে থাকতো। যাই হোক, কোনো ব্যাপার নয়। যাও, তোমরা সবাই দল বেঁধে যাও আর নাগমণি লুট করে আনো। যাও। আপনি আমার পরামর্শকে অগ্রাহ্য করছেন। সে করতেই পারেন, কিন্তু আমি হাকেশের জন্য যা বলেছিলাম ওর বাইরে বেরোনো সম্পর্কে। হ্যাঁ কুলগুরু, আমার মনে আছে। হাকেশ দিনের বেলায় বাইরে বেরোতে পারবে না। আমাকে ওকে রশ্মি থেকে বাঁচাতে হবে, না হলে ও বদলে যাবে। এটাই বলতে চান তো? আমার ভালোভাবে মনে আছে, আর আমি আমার ছেলেকে বাঁচাবো। সেটা আপনি মনে করছেন, কিন্তু ভবিষ্যৎ কেউ বদলাতে পারে না। আর এমন একটা দিন অবশ্যই আসবে যেদিন আপনার ছেলে সেই আলোর কাছে বন্দী হবে, যা একজন মানুষের রূপ ধরে তার সামনে আসবে। মানুষ? এরকম মানুষ কে হতে পারে? আরে, নাগ নাগিন এখনো আসেনি। পুজোর সময় হয়ে গেছে। জয় বাবা ভোলানাথ। সেদিন আমি নাগিন হওয়া সত্ত্বেও মানুষের মতো অনুভব করলাম। ওর হাতে নাগমণি রয়েছে, ওই নাগমণিটা ছিনিয়ে নাও।
এগিয়ে চলো, বিনাশ করো ওদের। আজ আমি আমার পরম ভক্ত তোমাদের মতো নাগ নাগিনদের ইচ্ছাধারী হবার বরদান দিচ্ছি, এবং আমার সেই ভক্ত যে এই বরদান সর্বপ্রথম পেয়েছে তাকে আমি নাগ বংশের সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ আদি নাগিন বানাচ্ছি। এই বরদান পাবার পরে কোনো রকম ভুল ত্রুটি করো না, নিজেদের শক্তিকে বুদ্ধিমত্তার সঙ্গে প্রয়োগ করো। ভোলানাথের জয়! ভোলানাথের জয়! ভোলানাথের জয়! ভোলানাথের জয়! ভোলানাথের জয়! জয় হোক মহাদেবের। এর মানে হলো তোমরা সবাই বাবা মহাদেবের আশীর্বাদ পেয়ে গেছো। অবশেষে ওনার কৃপা যখন পেয়েছো, এখন তোমাদের মধ্যে ক্ষমতা এসেছে যে তোমরা সব নাগ নাগিন ভোলানাথের আশীর্বাদ নিয়ে 100 বছর ধরে যে কোনো মনুষ্য রূপ নিতে পারো। ভোলানাথের অসীম কৃপা এটা, আর উনি সবার প্রথমে তোমাকে ইচ্ছাধারী নাগিন বানিয়েছেন। তার মানে হলো তুমি সর্বশ্রেষ্ঠ আদি নাগিন হয়েছ। জয় বাবা ভোলানাথ, জয় ভোলানাথ, জয় জয় ভোলানাথ।
কি বাজে বকছো তুমি? 6 জন চিল মারা গেছে? ওই নাগেদের এত বড় সাহস! আমার ছেলে কোথায়? আকেশ কোথায়? আকেশ! এ কি শুনছি আমি? আমাদের 6টা চিল মারা গেছে। হ্যাঁ, ওই নাগেদের হাতে, ওই শিব মন্দিরে। কিন্তু কি হয়েছিল ওখানে? আমার আদেশ মতো নাগমণি লুট করতে ওই উল্টে আমাদের উপর আক্রমণ করলো। আমাদের 6 জন। ছাড়বো না, ওদের প্রত্যেককে আমি মেরে ফেলবো। না আকেশ, আকেশ তুমি ওখানে যাবে না। আমরা একটা উপায় বের করব, তুমি কোথাও যাবে না। না, আমি মারবই, এক একজনকে মারবো। আকেশ শান্ত হও। না আকেশ, না আকেশ, আকেশ না! আমি বলেছিলাম সূর্যের আলোয় ওকে কখনো না পাঠাতে। ও একজন চিল প্রভু, আর ওই নাগেদের হাত থেকে তো সূর্যের কিরণও রক্ষা পায় না। ওদের দেখে আকর্ষিত হয়ে পড়বে, আর যখন এটা ঘটবে ওই আলোই ওকে শেষ করবে, নিজের মধ্যে বিলীন করে নেবে। আপনার ছেলেও এই ভুলটাই করবে। ওই আলোটা দেখার পরই ও তার দিকে। আমার ছেলের কিছু হতে পারে না আকেশ। ওই আকাশ, ওই মহাকাশের ঈশ্বর যে সূর্যকে আশ্রয় দিয়েছে, ওর রশ্মি আমার ছেলের কোনো ক্ষতি করতে পারবে না। মহাশিবরাত্রি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু নাগ নাগিনরা বহু বছর পর ইচ্ছাধারী হওয়ার বরদান লাভ করেছিল। তাই সবাই নিজের নিজের মতো করে আনন্দ উপভোগ করছিল। কিন্তু আমি তো অন্য কিছু খুঁজছিলাম ওই ঘন জঙ্গলে। হৃদয়, একটা কথা বলবো? তোমায় নাগিনের রূপে বড্ড সুন্দর দেখায়, কিন্তু আজ এই ইচ্ছাধারী রূপে পরীর মতো দেখাচ্ছে। নাগেশ্বরী,
তাই যদি হয় তাহলে তোমার কথা আমায় বিশ্বাস করতে হবে, কারণ আমি এখনো নিজেকে দেখিনি যে যে আমাকে দেখতে কেমন। এই দূরত্ব আর সহ্য হচ্ছে না নাগেশ্বরী। একসাথে থাকার জন্যই আমাদের জন্ম হয়েছে। জন্ম জন্মান্তরের জন্য। আচ্ছা বাবা, হার স্বীকার করলাম। বাইরে এসো হৃদয়। এটা তুমিই না? কে তুমি? আমি জানি না, কিন্তু তুমি কি জানো? যে কতটা সুন্দর তুমি। জানি না, আমি নিজেকে এখনো দেখিনি যে আমাকে দেখতে কেমন। এ তুমি কি করছো? তোমাকে আয়না দেখাচ্ছি, দেখো তুমি আসলে কি জাদু।
কে তুমি? নাগেশ্বরী! ও হলো চিল! সাবধান নাগেশ্বরী! সাবধানে ওর থাকা উচিত আমার থেকে, সর্বশ্রেষ্ঠ আদি নাগিনের থেকে। নাগেশ্বরী! আমি বললাম না তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আমাকে মেরে ফেলো সুন্দরী, তোমার হাতে মরতেও আমি প্রস্তুত। তুমি আমার হয়ে যাও, আমার কাছে চলে এসো, অনেক কাছে। ছাড়ো আমাকে, ছাড়ো! তুমি ঠিক আছো তো? আজ ওই চিল আমার হাত থেকে মরতে মরতে বেঁচে গেল। কি হয়েছে তোমার? কে করেছে তোমার এই অবস্থা? তুমি তো প্রতিশোধ নিতে গেছিলে। নিতে পারিনি তো। তাহলে কেন গেছিলে? ভালোই হয়েছে গিয়ে, দেখতে তো পেলাম। দেখেছো নিজেকে একবার? কতবার বুঝিয়েছি তোমাকে, দিনের আলোয় নাগিদের সম্মুখীন হয়েও না, হেরে যাবে তুমি। হেরে গেছি ভালোবাসার কাছে। আমার মনে হচ্ছে ও ওই আলোটা দেখে নিয়েছে, সেই জন্যই আজ ওর ওই অবস্থা। এটা ভালো লক্ষণ নয় প্রভু। সে যেই হোক, সে আপনার ছেলের হৃদয় আর মস্তিষ্ক বশ করে ফেলেছে। ও ছিল জাদুর মতো, পরীর মতো সুন্দরী, চন্দনের মতো সুগন্ধি। সমগ্র মুখে ছিল চাঁদের মায়া। শিশিরের বিন্দু, মায়াবিনী। ওকে ওকে আমার চাই, ওকে আমার চাই। আর আমার নাগমণি চাই। ওই ইচ্ছাধারী নাগেদের শিক্ষা দিতে হবে, প্রতিশোধ নিতে হবে, তার ব্যাপারে ভাবো। ভেবে নিয়েছি, ভেবে নিয়েছি।
তাহলে ঠিক আছে, কিছু একটা করতে হবে, কিন্তু তার আগে আমাদের ওই নাগমণি চাই। নিয়ে আসবো। নাগমণি হবে আপনার, আর ওই মায়াবিনী হবে আমার। ওকে দ্বিতীয়বার ওখানে যাবার অনুমতি দেবেন না প্রভু। ওর অবস্থা দেখেছো তুমি? ওই নাগেদের এত সাহস যে ও আমার ছেলেকে আক্রমণ করে, আমাদের আক্রমণ করে। এর শাস্তি ওরা পাবেই। আর যখন আমার ছেলে বলছে ও নাগমণি নিয়ে আসবে, তার মানে ও নিয়ে আসবেই। আর যদি মেয়েটাকেও আনতে চাই তাহলে আনতে দাও। ওই মেয়েটা যদি এখানে আসে তাহলে আমরা ওই রশ্মিটাকে শেষ করে দেবো চিরদিনের মতো। আকেশ, তুই যদি ওই মেয়েটাকে আনতে চাস তাহলে নিয়ে আয়। নাগমণির সাথে ওই মেয়েটাকেও নিয়ে আয়। কাল ওই নাগেদের জন্য একটা বিশেষ দিন। মানুষ অবতার পাওয়ার খুশিতে ওরা ধুমধাম করে বিষধরের পুজো করবে। সমগ্র চিলের সৈন্য নিয়ে যা আর শেষ করে দে ওদের সবাইকে। নিয়ে আসবো। নাগমণি আপনার, আর ও শুধু আমার। ওর স্থান ওখানে নয়, এখানে। আমার নাগেশ্বরী, ওকে আমার রানী বানাবো, হাকেশের মহারানী। ঠাকুর মশাই, আজ পূজা সম্পন্ন হবার পর আদি নাগিনার হৃদয় চিরকালের জন্য ভোলানাথের দৃষ্টিতে এক হয়ে যাবে, আদি যোগী আর আদি শক্তির মতো। ঈশ্বর করুন এই পুজোর পর সবার জীবন থেকে অন্ধকার চিরতরে দূর হোক। ভুল, একদম ভুল। তোমরা এখানেই দাঁড়াও, এরপর আমি একাই যাব। কিন্তু প্রভু একসাথে সবাইকে নাগমণি আনার কথা বলেছেন, আর একা আপনাকে একেবারেই যেতে বারণ করেছেন। আমি তোর প্রভু। কিন্তু উনি আমার রাজা। আর আমি তোর যুবরাজ, যার আদেশ সব আদেশের ঊর্ধ্বে। সরে যা আমার সামনে থেকে। না, প্রভু আপনাকে যে কোনো মূল্যে বাঁচানোর আদেশ দিয়েছেন। তার জন্য যদি তোর প্রাণ দিতে হলেও দিবি। তোমার এখানে ফিরে আসার সাহস কি করে হলো? আমি করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। কোথায় আছিস মায়াবিনী, আমার মনের রানী? আমি খুবই লজ্জিত। না আদি নাগিন, এই চিলকে মন্দিরে প্রবেশ করার অনুমতি দেবেন না। কোনো ব্যাপার নয় পণ্ডিত মশাই, এটা একটা মন্দির, এখানে তো সবাই আসতে পারে। তার উপর ও তো আহত। নাগেশ্বরী, তুমি কি বলো?
ঠাকুর মশাই, আমরা নাগ নাগিনরা এখন মানুষের রূপে রয়েছি, তাই মানবিকতাও দেখানো উচিত। তুমি ভেতরে আসতে পারো। আমি আদি নাগিন তোমাদের চিলদের এই শিব মন্দিরে ঢোকার অনুমতি দিচ্ছি।